এই ক্লাচটা আপনি যতক্ষণ ধরে রাখবেন সারাদিন পিকআপ টানলেও বাইক আগাবে না। যখন আপনি পিকআপটা টানতে থাকবেন অ্যান্ড ক্লাচটা আস্তে করে ছেড়ে দিবেন তখনই আপনার বাইক আগানো শুরু করবে। এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। তো আজকে আমি আপনাদেরকে বাইক চালানো শিখাবো। আমি জানি আমার পেজের মধ্যে আমার চ্যানেলের মধ্যে অনেকে আছে যারা বাইক চালাইতে পারেন না, তো তাদের জন্য এই ভিডিওটা। অ্যান্ড বাংলাদেশে যেগুলো বাইক আছে সেগুলো বাইকের ম্যাক্সিমাম বাইকে 5টা গিয়ার, কিছু কিছু বাইকে আছে 4টা গিয়ার, কিছু কিছু বাইকে আছে 6টা গিয়ার। সো এখানে গিয়ার কোনটা? গিয়ার হচ্ছে এইটা। ফার্স্ট গিয়ার আমরা নিচে ডাউন করি, দেন 4টা উপরে উঠাই। নিচে ডাউন মানে এইটা, আর উপরে উঠানো মানে এইটা এটা এটা এটা। এরপরে এটা হচ্ছে ক্লাচ। এই ক্লাচটার মধ্যে আসল গেম। অ্যান্ড এটা হচ্ছে থ্রোটল বা পিকআপ। এই ক্লাচটা আপনি যতক্ষণ ধরে রাখবেন সারাদিন পিকআপ টানলেও বাইক আগাবে না। যখন আপনি পিকআপটা টানতে থাকবেন অ্যান্ড ক্লাচটা আস্তে করে ছেড়ে দিবেন তখনই আপনার বাইক আগানো শুরু করবে। বাট তার আগে আপনাকে গিয়ার দিতে হবে। সো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বাইকে উঠায় দেখাই দিব। বাইকটা নিউট্রালে রাখতে হবে। নিউট্রাল মানে হচ্ছে আপনার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ারের মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে নিউট্রাল। অ্যান্ড এখন আমার বাইকটা নিউট্রাল অবস্থায় আছে। নিউট্রালে থাকলে এখানে এন থাকবে অলওয়েজ। তো আমার মিটারটাতে একটু সমস্যা, যার কারণে এখানে 1 উঠে আছে। দেন নিউট্রালে থাকার পরে আপনার যেটা করতে হবে, আপনার সবার প্রথমে বাইকটা স্টার্ট দিতে হবে। এই যে এটা হচ্ছে স্টার্ট বাটন। অ্যান্ড আরেকটা জিনিসের সাথে আপনাদের পরিচয় করে দিই, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। মানে এই যে এইখানে হচ্ছে ক্রস চিহ্ন, যেখানে এই অবস্থায় থাকলে হচ্ছে আপনার ইঞ্জিনটা এখন কাজ করবে না, মানে আমি স্টার্ট দিলেও কোনো কাজ করবে না। অ্যান্ড এইখানে থাকলে আমি স্টার্ট দিতে পারবো। তো এই বাটনটা এখানে থাকলে কখনো স্টার্ট হবে না বাইক। আমি বাইকটা স্টার্ট দিব। এই তো বাইকটা স্টার্ট দিয়ে দিলাম। এখন এই যে এটা হচ্ছে থ্রোটল। এই থ্রোটলটা আমি যখন ঘুরাবো তখন বাইকটা আগাবে। বাট তার আগে আমার গিয়ার দিতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা যখন গিয়ার দিবেন, এ তো নিচে গিয়ার দেখতে পাচ্ছেন। এই যে গিয়ার আমি সামনে প্রেস করলে একটা গিয়ার পড়বে। অ্যান্ড গিয়ার দেওয়ার আগে আপনার যেটা করতে হবে, আপনার ক্লাচটা ধরতে হবে এইভাবে। দেন আপনার এই যে গিয়ারটা প্রেস করতে হবে। তো এখন আপনি অলরেডি একটা গিয়ার দিয়ে ফেলছেন। এখন আপনার যেটা করতে হবে, এই যে থ্রোটল, এই থ্রোটলটা আস্তে করে টানতে হবে, আস্তে করে টানতে হবে। অ্যান্ড এই ক্লাচটা ছাড়তে হবে, তাহলে আপনার বাইকটা আগাবে। দেন আপনার বাইক যখন একটু আগে গেল তখন আপনাকে নিচে আরেকটা গিয়ার ফেলাইতে হবে এইভাবে। এখন আপনার বাইক সেকেন্ড গিয়ারের মধ্যে আছে। অ্যান্ড নাও আপনি আবার সেম ওয়েতে থ্রোটল মেরে বাইক আগাবেন। এভাবে আপনারা বাইক চালানো শিখে গেলেন। মনে করেন যে এখন আপনারা বাইক চালাইতে পারেন প্রপারলি। বাট বাইক চালাইলেই তো হবে না, বাইকটা তো ব্রেকও করতে হবে। তো বাইক ব্রেক করার সময় অলওয়েজ আপনার সবার প্রথমে ক্লাচটা ধরতে হবে। দেন আপনার সামনের ব্রেকটা প্রেস করবেন হালকা করে। এই পিকআপ টানা যাবে না ব্রেক করার সময়। সামনের ব্রেক আবার দেখাই, ক্লাচটা ধরবেন, সামনের ব্রেক অ্যান্ড পিছনের ব্রেক এই পায়ে, পিছনের ব্রেক সামনের ব্রেক 50% করে আস্তে করে বাইকটা আপনি দাঁড়ায় গেল। দেন হচ্ছে আপনি ইঞ্জিন কিল সুইচ দিয়ে ইঞ্জিনটা বন্ধ করে দিলেন। দ্যাটস ইট, আপনি বাইক চালানো শিখে গেছেন। তো ভিডিওটা পজ করে করে অথবা রিপিট করে করে আপনারা দেখতে পারেন যদি বুঝতে প্রবলেম হয়। আশা করি এর থেকে সহজভাবে কেউ আপনাদেরকে বাইক চালানো শিখাবে না। ওকে, দেন ভিডিওটা এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।